আসসালামু আলাইকুম নাইম ভাই, কোথা থেকে আসলেন? জামাল ভাইয়ের কাছে গেছিলাম টাকার লাগিয়া। ওই যে ওই সৎপুর জামাল কাছ থেকে টাকা নিছেন? জি। তার লেনদেন তো খুব ভালো না, সে তো মানুষকে ঠকাই তার জায়গা জমি সব নিয়ে নেয়। আপনি তার থেকে একটু সাবধানে থাকেন। কি বলেন এগুলা সত্যি নাকি? ঠিক আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে থাকবো। ঠিক আছে যান। আসসালামু আলাইকুম। আরে আমার তো শখের ছাগলটা বিক্রি করে দিতে হইব, জামাইলারও তো সুদের টাকা দিতে হইব, মাসও ঘুরে গেছে, সুদের টাকা না দিলে তো আমার ঘর বিটা লইয়া যাবে। ভাই আমার একটা ছাগল দরকার পালট করার জন্য। হুজুর দেখেন আমার এই ছাগলটা অনেক শখের ছাগল, আপনি দেখেন আমার এই ছাগলটা পছন্দ হয় কিনা। আপনি দাম তো দিছিলাম 10,000 টাকা, যাক আপনি যত আইছেন পালন করার জন্য নিবেন তাহলে আপনি 5,000 টাকা দিন। আচ্ছা ঠিক আছে দেন। আচ্ছা ঠিক আছে। ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে ভালো হবে। ঠিক আছে। হুজুর ছাগল কত দিয়ে কিনছেন? ছাগলটা সামাদ বান্ধি নাই বয়েন কি বলবেন? কত দিয়ে কিনছেন ছাগল? ছাগল তো 5,000 টাকা দিয়ে কিনছি, এখন 2 মাস পরে চাইছিলাম 15,000 টাকা বিক্রি করবো। আরে এমন মার্ডার করছেন মি, আপনার ছাগল 15,000 টাকা ছাগল আপনি 2 মাস পরে বেচবেন, এমন 5,000 টাকা দিয়ে কিনছেন? কিসের মার্ডার করছেন কি বলেন? ধরুন এই যাই শুনুন। না না, হুজুর তো 1 নাম্বার বাট পরে শোন না, কার জানি মার্ডার করে ছাগল লয়ে আইছে। বিরাজ না আমি ডাক দেব, 5 মাসের কথা কই, টাকা আনছে এখন 7 মাস হয়ে গেছে, টাকা দেওয়ার খবর নাই। হ্যাঁ এমায়ো তোমার বাবাতে যে টাকা আনছো, টাকা দেওয়ার খবর নাই তোমার? 5 মাসের কথা কই, 7 মাস হয়েছে, টাকা দাও। তুমি এখন টাকা দিতে পারবা না? না না তুমি যাও। এই যে তুমি টাকা আনার সময় এখানে সাইন দিছ আর এখানে লেখা আছে টাকা 5 মাস পরে তুমি টাকা না দিয়ে দিলে তোমার বাড়ি ঘর আমার। আমি তো মূর্খ, সামনে তারে কিছু বলো না, আমার কাছে কিছু হইব না, কিছু হইব না। মূর্খ হলে তুমি লগে একটা শিক্ষিত নিতে, এই চুক্তি মূল্য অনুযায়ী এই বাড়ি আমার, এবার টালা আমার। জামাল ভাই দাও, জামাল ভাই দাও। নাটক করে বেটা, টি আনানোর সময় আনতে। আসসালামু আলাইকুম শারুন সাহেব। ওয়ালাইকুম সালাম। শারুন সাহেব আমার ঘরে বাঁচান, সুদি জামাল আছে না, ওই সুদি জামাল আমার ঘরে একবার ঘর বিটা ছাড়া করছে। আমার ঘরে কইছে আমরা ইয়ার কাছে যাই 5 মাসের কথা করে টাকা আনছি, টাকা আনার পর 4 মাস পর আয়া কইতে আছে যে তোমার ওই 12 মাস হয়ে গেছে, তুমি টাকা দাও। না আমি তো গরিব মানুষ, আমি কৃষকগিরি করে খাই, খেতে কামলা দিয়া খাই, আমি এত টাকা পাবো করে? আমার ঘর থেকে ঢাকায় ওই ঘরটা তালা মারা থেকে দিয়েছে, আমার বাড়ি পেয়েছে ঘর থেকে। আমার ওই সাইকেল আছে, শ্বশুর বাড়িতে যে সাইকেলটাও লই গেছে, আর হলো চার্জারটাও লই গেছে, আমার কি রে বেটাই ঘরেতে বাইরে করে দিয়েছে, এটা আমি একটা বিচার করেছি। আচ্ছা ঠিক আছে, চেয়ার গুলো এনে দাও, স্বামী মারে একটু জামাইলে একটু খবর দাও, তাড়াতাড়ি দাও, চেয়ার গুলো দাও। আরে বসো। এরা সব যেমন সাহায্য করতে হবে, আমার ঘরে যে মিল অবস্থা করছে এটা মানা যায় না। শারুন সাহেব তোমরা বসো। আরে তুমি যাও, দ্রুত যা জামাইলার খবর দাও, আর ধরে লই এই বেড়াই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওরা দিয়ে এখানে অসময় আর ওই যে সুদি জামাল নাকি এর ঘর বিটা সারা করছে, এর আবার সাইকেল নিয়ে গেছে, এখন ওই স্বামী মেরে বাড়াইছি, জামাইলার খবর দিই। ওই সুদখোর জামাল যে ওই যে এলাকার ভিতরে সুদখোর করে মানুষেরকে ঘর বাড়ি নিয়ে যায়, তার জমি জমা নিয়ে যায়, এটার একটা ইসলামিক ভাবে বিচার করতে হবে। আমাদের এলাকায় এগুলো চলবে না, সুদখোর এগুলা চলবে না। আসসালামু আলাইকুম সালমান সাহেব। ওয়ালাইকুম সালাম। বয়স কি তুমি বলে এলাকার মধ্যে শ্যানগিরি শুরু করছো, সুদের পে টাকা লাগাও, তারপরে আবার ইতি মানুষের ওই ঘর বিড়া চারা করো, সাইকেল নিয়ে যাও, অপকর্ম, টাকা লাগাও সুদের পে, আবার তোমার এত ইয়া থাকবে, এত ক্ষমতা থাকবো কা? আমি তো এগোরে বাসায় যাই বললে যে তোমরা আমাদের সুদের উপর টাকা নাও। এরা আমার দ্বারা আইছে, এরা টাইম দিছে, টাইম মতন টাকা দিতে পারে নাই। এরা 5 মাসের কথা কইছে, হয়ে গেছে 12 মাস, এখন এরা টাকা দিতে পারে না। আমি আমার যা ব্যবস্থা আমার তা করে নিছি। আমি শারুন সাহেব আমরা হলো মূর্খ মানুষ, আমার ঘরে দেয়াইছে, আমার টিপস নিছে, আর কি লেখছে এটাও কোন আমার কয় লেখছি, যা লেখছি তোমরা টিয়া নিছে এটা লেখছি, আমার তো পর আয় কইতাছে দোকান ঘর বিটা নিয়ে গেছে। এখন তুমি তো এটা তো অবৈধ, তুমি সুদটা কি যেটা অবৈধ ভাবে, তারপরে তুমি তারা নিচে সময় করে দিয়ে দিব। সময় করে দিতে তো 5 মাসটা 12 মাস হয়েছে, আমি তো হাতি দেই নাই। এখন এরা নিচে আমার সময় মতন টাকা দেয় না, এখন ডকুমেন্ট আছে, নেওয়ার সময় একটা কাগজে সিগনেচার দিছে যে ঠিক টাইমে টাকা না দিলে আর ঘর বিটা যাইবো, আর গাড়ি যাইবো, আবার আমার সময় মতন এরা টাকা দেয় না, আমার মতন আমি লইয়া গেছি। আর শোনেন,
এখানে যদি আপনি বেশি তালা করেন, আপনি যে আমার সাথে সুদের টাকা নিছেন, ওটা কিন্তু আমি বড় মজলিসে কইয়া দেবো, তাফি যান। চেয়ারম্যান সাহেব কানে কানে কি কেন আঙ্গুর করবেন তো? ঠিক আছে, আমি যাই, আমার কাজ আছে। আপনি ফালতু কাটলে আমি আপনার না বইও কথা আছে বইও। কন মিয়া তাড়াতাড়ি কন, আর আপনি এখানে এত সময় এখন হলো time নেই। এই তোমরা যে বিচার দিছো সে ইয়া জামাইল্লার নামে, জামাইল্লা খারাপ, জামাইল্লা তো তোমার টিয়া কি বাজিয়ে দিয়েছে না। তোমরা সুদের টাকা লইছো, বেটা বেটা তো বেটা টাকা আছে, বেটা ব্যবসা করছে, এটা ব্যবসা, এটা তো সুদ ধরো কি আরে তোমরা, চেয়ারম্যান সাহেব আমরা এটা এটা বেটা ব্যবসা। তুমি এই টাকা দিয়ে বেটা যদি ধরো একটা জমিন কিন্তু একটা কিছু বেটা লাভ হইতো না। সব আপনি ওপরে বুঝান, আমার কাজ আছে, আমি যাবো। তোমরা ওরে সুদের মধ্যে নাও কেডারে, ওই বেটা তোমার উপকার করছে, এখন বেটা নামে আমার দ্বারাই তোমরা বিচার দিতে আছো। চেয়ারম্যান সাহেব আমরা তো কইলাম বুঝে আমরা টাকা কি জোর করে দিয়েছো তোমার বাসায়? তো তোমরা টাকা 500 টাকা দিয়ে দিবে না বেটারে? আমরা তো টাকা দিতে আমরা তো সময় নিছি 5 মাস সব কয় বছর দিব তোমার, কয় বছর দিবে বেটা সময়? বেটা তো ঠিকই করছে, বেটা এটা ঠিকই করছে। আমার হিসাবে বলে তো আমি আরো অনেক কিছু করতাম। তো ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি, আমি জামাইলার লোক কথা কইয়া যা করা যায় এটা আমি পরে। আর ঘরটা দিয়ে যায় চেয়ারম্যান সাহেব যেমন পার চেয়ারম্যান সাহেব। আমার গাড়িটার ব্যবস্থা আচ্ছা ঠিক আছে, আমি দেখতে আছি। আর ওই, হুজুর আপনি কিছু করবেন নি? এটা তো সুদ খাওয়া তো হারাম, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মানে এটারে আপনি সুদের মিনেন কা? এটা তো আপনি ব্যবসা করছে, এ তো আপনার বিপদে পড়ছেন, আপনার টাকা দিছে, টাকা এটা কি সুদের সুদ হইলো? না, এটা ব্যবসা না, এটা তো সুদই। যেমন এই যে মাসে সে আপনি বিপদে পড়ছেন, ওই বিপদে পড়ছে, উদ্ধার করছে, অন জামাইল্লা ভালা না। আচ্ছা ঠিক আছে, এটা লিয়ে পরে কথা কমু। এখন আপনার অন্য কোনো কাজ থাকলে কোন, আমার কাজ আছে, আমি এবার আড়ে যাইতে হইব। না কাজ আসছিল, এটা কইতাম চাইছিলাম আমি তার করব না। চলে যাই। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, ব্যাপারটা দেখতে আছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই করে শামিম আমরা আড়ে যাবো, বাসার ব্যাগ দেখলো।